আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করছি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যদি নিজের কথা বলি, ব্যক্তিগতভাবে আমি জামাত ইসলামী করি না। এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমি কথাও বলতে চাই না। তবে আমি আজকে যাকে নিয়ে কথা বলবো, তিনি আমার হৃদয়ের মানুষ, কলিজার মানুষ, অন্তরের মানুষ, যাকে আমি আল্লাহর জন্য অনেক অনেক বেশি ভালোবাসি, যা ভাষায় প্রকাশ করে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। তিনি হলেন শহীদ আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাই। আল্লাহ রব্বুল আলমিন তার এই গোলামকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। চলুন আগে তার কিছু খণ্ডিত সুন্দর আলোচনা শুনে আসি। বিশ্বাস করুন, আল্লাহ যদি কাউকে কিয়ামতে হিসাবের জন্য ধরেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। হিসাবের জন্য যদি আল্লাহ তার কোনো বান্দাকে ধরেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। সেই জন্য আল্লাহর কাছে এই দোয়া করতে হবে, আল্লাহ পাক তুমি আমার হিসাব নিবা না, আমাকে ক্ষমা করে দিও। তুমি যদি কিয়ামতের দিন আমাকে প্রশ্ন করো যে যৌবন কাটাইছো কোন পথে, আমি তো যৌবন তোমার পথ রাখি নেই, আমি তো আমার যৌবনকে নষ্ট করে ফেলেছি। তুমি যদি প্রশ্ন করো টাকা পয়সা কামাই করেছো কোন পথে, আমি তার জবাব দেওয়ার পথ রাখি নেই। যদি প্রশ্ন করো কোন পথে খরচ করেছো, আমি সেটারও পথ রাখি নাই, নষ্ট করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار وادخلنا الجنة بغير حساب। আল্লাহ তোমার নেককার বান্দাদের সাথে আমাকে জান্নাত দিও, আর তুমি দয়া করে কিয়ামতে আমার কোনো হিসাব দিও না। আলহামদুলিল্লাহ, সুন্দর একটি ভিডিও শুনলাম, আমরা দেখলাম, অন্তর জুড়িয়ে যায়। আসলে পৃথিবীতে তাদের পৃথিবীর বিখ্যাত মুফাসসিরদেরকে তেমন একটা চেনা নেই, তবে বাংলাদেশের যত মুফাসসির আছেন তার মধ্যে উজ্জ্বল নক্ষত্র এবং এক নাম্বার স্থান যদি আমাকে দিতে বলেন, তাহলে আমি সাইদি সাহেবের উপরে কাউকেই দিতে পারবো না। চলুন আরও একটি ভিডিও দেখে আসা যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো পাপ তাকে স্পর্শ করে নাই। লোকেরা গান শোনে, বাজনা শোনে, একবার যুবকেরা তাকে ধরল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বড় নিরস মানুষ, এক জায়গায় বসে থাকো, যুবক মানুষ, চলো না আজকে অমুক জায়গায় গান আছে, নাচ আছে, খুব ভালো ভালো নাচ হবে, গান হবে, তুমি যাবে, চলো। তিনি বললেন আমার ভালো লাগে না। তারা বলল না, যেতেই হবে। অনেক ইনসিস্ট করার পর তিনি বললেন আচ্ছা ঠিক আছে, যাও, তোমরা যাও, আমি আসবো। সবাই গান শুনতে গেল। রাত শেষ হয়ে যায়, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন না। সবাই চিন্তা করলো যে তিনি তো কখনো ওয়াদা খেলাপ করেন না, কেন আসলেন না? সকাল হয়ে গেছে, গান বাজনা শেষ হলো, সবাই ফিরছে। ফেরার পথে দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাছের তলায় ঘুমিয়ে আছেন। তার কাছে গিয়ে তারা তাকে উঠালো। তারা বলল যে তোমার না কথা ছিল গান শুনতে যাবে, নাচ দেখতে যাবে। তিনি বললেন আমি তো কথা দিয়েছিলাম, তো যেতে গিয়ে প্রতিমধ্যে এই জায়গায় এসে আমার কেমন যেন শরীরে অবসাদ এলো, আমার ঘুম পেল, আমি ঘুমিয়ে পড়লাম। তোমরা যদি না উঠাতে, না জানি আরো কতক্ষণ ঘুমাতাম। অর্থাৎ অলক্ষ্যে আল্লাহ তাআলা তাকে ঘুম পাড়িয়ে দিলেন, অলক্ষ্যে তাকে জানিয়ে দিলেন, হাবিব এই কাজ তো আপনার জন্য নয়, আল্লাহ তাকে হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ, তিনি যেভাবে কোরআন মানুষকে বুঝাতেন, এটি আসলে হৃদয়ে এখনও আমাদের রক্তক্ষরণ হয় যে তাকে মানুষ, জালিমেরা এইভাবে তাকে শেষ করে দিল। তার হায়াত ওই পর্যন্তই ছিল। আমি সব সময় তার কথা মনে পড়লেই মন থেকে দোয়া আসে, আমি সব সময় দোয়া করি। চলুন আরও একটি আলোচনা শুনে আসা যাক, ছোট্ট একটি আলোচনা। এক লোক স্বপ্নে দেখছে তাকে বাঘ তাড়াচ্ছে, বাঘের তাড়া খাইয়া দৌড়াতে দৌড়াতে সে এক গাছের মাথায় গিয়ে উঠেছে। গাছের মাথায় উঠে একটা ডাল ধরে ঝুলে পড়েছে। এমন সময় সে লক্ষ্য করলো বাঘটা এসে গাছের গোড়ায় দাঁড়ায় আছে। ডালটা যে নিচে ঝুলে পড়েছে, তার নিচে দেখছে বিরাট কুয়া। সেই কুয়ার ভিতরে বড় এক অজগর হা করে আছে। এমন সময় কানে কুটকাট করে আওয়াজ আসে। কিসের আওয়াজ? তাকিয়ে দেখে যে ডালটা তার অবলম্বন, সেই ডালের গোড়ায় একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ডালের গোড়াটা কেটে দিচ্ছে।
কারণ বিপদটা খুব কম না বেশি? জনমের বিপদ না? গাছ বাইয়া যদি নিচে নামে তো খাবে কিসে? বাঘে। আর ডাল ভাঙিয়ে যদি নিচে পড়ে খাবে কিসে? এমন সময় তার মাথায় ঠান্ডা কি জানি পড়ল, উপরের দিকে তাকাইছে। উপরে তাকালে সাধারণত মানুষের মুখ হা হয়ে যায়, আর যদি দাঁত না থাকে তাহলে জানলা খোলা গাড়ির মতো হয়ে যায়। উপরের দিকে তাকাইছে, মুখটা হা হয়ে গেছে। আর অমনি উপরে ছিল মধুর চাক, সেখান থেকে ফোটা ফোটা মধু পড়তেছিল, সে মধু চাটতেছে। এমন সময় তার ঘুম ভেঙে গেল। এক বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বলছে, হুজুর, এই রকমের একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, অর্থ কি কিছুই বুঝলাম না। আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি বলছেন, তুমি যে স্বপ্ন দেখেছো এটা তোমার একারও স্বপ্ন নয়, আর এটা স্বপ্ন নয়, এটা হলো বাস্তব। তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হলো বাস্তবতা। তোমার পেছনে যে বাঘ দৌড়াচ্ছিল এটা বাঘ নয়, এটা হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে, সময় এলি তার জান কবজ হয়ে যাবে। তুমি যে ডালটা ধরে ঝুলেছিলে ওই ডালটি হচ্ছে তোমার হায়াত, আর ডালের গোড়া কাটতেছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর। সাদা ইঁদুর হলো দিনের প্রতীক, কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতীক। দিন আর রাত তোমার হায়াতের রশিগাছা কুটকুট করে আস্তে আস্তে করে কেটে দিতেছে। আর নিচে যে কুয়া ছিল সাফ হা করে আছে, এটা হলো তোমার কবর। এর মধ্যে তুমি যে মাথার উপরে ঠান্ডা কি পড়লো, উপরে হা করলে মুখের ভিতরে মধু পড়লো। সেই মধু চাটতে চাটতে কবরের সাপের বিপদের কথা বলেছো, বাঘের বিপদের কথা বলেছো, ডাল ভেঙে পড়বে সে বিপদও বলেছো। এই মধু হচ্ছে তোমার সুন্দরী স্ত্রী, এই মধু হলো দুনিয়া, এই মধু গাড়ি, এই মধু বাড়ি, এই মধু ক্ষমতা, এই মধু প্রতিপত্তি, এই মধু হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য। দুনিয়ার মোহে তোমাকে এত বড় বিপদ থেকে তোমাকে ভুলাই দিয়েছে। মানুষ এই দুনিয়া তাকে ভুলাই রেখেছে। আলহামদুলিল্লাহ, খুবই শিক্ষণীয় একটি ঘটনা শুনলাম, এটি আসলেই বাস্তব। তো আমি মূলত এই ভিডিওর জন্য যে কয়েকটি শ্যুট আমার নেওয়ার দরকার ছিল এগুলো আগেই নিয়ে ফেলছিলাম। তবে আমি ভিডিও এডিট করার সময় চিন্তা করলাম যে প্রিয় আল্লামার যদি কয়েকটা তেলাওয়াত না শোনাই তাহলে হয়তো এটা আসলে কৃপণতা হয়ে যাবে। কারণ তার তেলাওয়াত হৃদয়ে উজাড় করা তেলাওয়াত, আসলে মাহফিলের মধ্যে তেলাওয়াত, কিন্তু এগুলো অন্তর ঠান্ডা করে দেয়। আমি কিছু খণ্ড তেলাওয়াত আসলে ভিডিও আকারে পাই নাই, তো আপনাদেরকে আমি শোনাচ্ছি ইনশাআল্লাহ। এরপরে ভিডিও রীতি টানবো ইনশাআল্লাহ। আমি আবার এখানেও দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত দান করেন। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। শুনে আসি। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قد نرى تقلب وجهك في السماء لنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سبيا لئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور
قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط لا إله إلا الله محمد رسول الله سلام قولا من رب رحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد إذا سار عبد الله من مرء ليلة إذا سار عبد الله من مرء ليلة سار عنها نورها وجمالها إذا ذكر الأخيار في بلدة فهم أنجم وأنت هلالها سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى يا يحيى خذ الكتاب بقوة وكلم الله موسى تكليما واتخذ الله إبراهيم خليلا আলহামদুলিল্লাহ, কিছু আলোচনা শুনলাম। পরিশেষে আমি এটাই বলতে চাই যে আপনারা এই মহান মানুষটির জন্য দোয়া করেন। তিনি আজ পৃথিবীতে নেই, চলে গেছেন। আমি এই ভিডিওটা আপলোডও দেব, নিয়ত করে রেখেছি। বাকি অমা তৌফিক ইল্লা বিল্লাহ। 8:40 14ই আগস্ট তিনি দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়ে দিয়ে চলে গেছেন। আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তার এই গোলামকে কবুল করেন। তার এই যে বিশাল লম্বা একটা খেদমত, প্রায় 50 বছরেরও বেশি তিনি কোরআন মানুষের কাছে পৌঁছানোর জন্য তিনি চাতক পাখির মতো মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে তিনি কোরআনের তাফসির করেছেন। আল্লাহ তাআলা তার জীবনের এই সমস্ত খেদমতটা যেন আল্লাহ তাআলা কবুল করে নেন এবং তার কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন এবং জান্নাতে গিয়ে যেন ইনশাআল্লাহ তার সাক্ষাৎ আমরা পাই। কারণ আমার জীবনের সবচেয়ে বড় একটি স্বপ্ন ছিল সরাসরি তাকে একবার দেখব। আল্লাহ তাআলা এটি লেখেন নেই, তবে ইনশাআল্লাহ কোনো একদিন দেখা হবে জান্নাতের সিঁড়িতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিন এবং আমাদেরকেও ক্ষমা করে দিন, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে দোয়া করবেন, খাস করে মন থেকে আমি আপনাদের কাছে তার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। আমিন। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।